মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত দ্রুত বিস্তৃত হওয়ায় নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে। এই উত্তেজনার মধ্যেই অঞ্চলটি ছাড়ছেন হাজার হাজার মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 43,000-এরও বেশি মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছেন, ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যার মাধ্যমে ইতোমধ্যে প্রায় 30,000 মার্কিন নাগরিককে দেশে ফিরতে সহায়তা করা হয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঠেকাতে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান ইসরায়েলে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বা স্বার্থ জড়িত রয়েছে, সেসব স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত এখন শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা ধীরে ধীরে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের অন্তত 14টি দেশ কোনো না কোনো ভাবে এই উত্তেজনার প্রভাবের মধ্যে পড়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নাগরিকদের সরিয়ে নিতে ইতোমধ্যে 2 ডজনেরও বেশি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এসব ফ্লাইটে বহু মার্কিন নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে এসব ফ্লাইটে যাত্রী সংখ্যা তুলনামূলক কম ছিল। পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী চার্টার্ড ফ্লাইটগুলোতে গড়ে 40%-এরও কম আসন পূরণ হয়েছে। অনেক মার্কিন নাগরিকই সরাসরি বাণিজ্যিক ফ্লাইটে করে যুক্তরাষ্ট্রে ফিরতে পছন্দ করেছেন। শুধু বিমান পথেই নয়, প্রয়োজনে স্থলপথেও নাগরিকদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে এই কার্যক্রম সমন্বয় করা হচ্ছে। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যে কোনো মার্কিন নাগরিক যদি মধ্যপ্রাচ্য থেকে নিরাপদে ফিরে যেতে চান, তবে তারা সরকারি সহায়তার জন্য আবেদন করতে পারবেন। নাগরিকদের সহায়তা দিতে উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যে বসবাসকারী অনেক মার্কিন নাগরিকই নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে ইরানের পাল্টা হামলা এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আক্রমণের ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি দ্রুত বদলে যাওয়ায় অনেকে স্বেচ্ছায় অঞ্চলটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। বিশ্লেষকদের মতে সংঘাত আরও দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যে বসবাসরত বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার সংখ্যা আরও বাড়তে পারে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিবেশ যে ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে, মার্কিন নাগরিকদের ব্যাপক প্রস্থান সেই বাস্তবতার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।